মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার বয়সটা না দিন দিন কমে যাচ্ছে, একেবারে হুল্লোড় হয়ে গেছেন আপনি। আমার বয়স কমতে পারে, তবে তোমার বয়সটা বাড়ছে না ফুলকি দাস। তোমার ফাজলামি পরে বের করছে। আমরা লুকিয়ে কিছু করতে চাই না। ডিভোর্সের ব্যবস্থা হয়েছে, এবার আপনাদের মর্জি। তবে আমরা এটুকু জানি যে ঝিনুকের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এক মিনিট, রোহিত, রোহিত একবার নিচে আয়। আসছি। হ্যাঁ জেঠিমণি। রোহিত, ঝিনুকের ফাদার মাদারের কিছু কোশ্চেন আছে তমালের আগের ম্যারেজ নিয়ে। কাম কাম, আমি দেখছি। বদ্দি আন্টি, ঝিনুকের জন্য সঠিক বর খোঁজার দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। তমাল, ঝিনুক দুজনের জীবনে আমি কোনোদিন কোনো ঝড় আসতে দেব না আন্টি। ভালো থাকবে ওরা, খুবই। আমি দায়িত্ব নিচ্ছি। জানো তো দি ভাই, এই জন্য স্যারকে আমি এত এত ভালোবাসি। সবার দায়িত্ব নেন। তা আমার ভাইটার যদি এই গুণটা না থাকতো, তুমি রুজুকে ভালোবাসতে না, মুখ ঘুরিয়ে নিতে? মোটেও না, তাহলেও ভালোবাসতাম, কিন্তু এই গুণটা আছে বলে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে, খুব প্রেম পাই। মা গো মা, ওই সরি মেয়েটাকে নিয়ে আমি কি করব? ওরে ফুলকি দাস, তোমার দিদির বিয়ে, তোমার না। দিদির বিয়ের পাকা কথায় মনে হচ্ছে এখন মনের আরেক বৃষ্টি হয়ে যাচ্ছে। চা এসে গেছে, আস্তে আস্তে। এই নাও মা, নাও না। আঙ্কেলকে দাও। বাবা, কাকুমানি, ওমা এনো ভাই। হ্যাঁ, আমি পরে পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিস্কিট আমাদের তরফ থেকে তাহলে বিয়ের তোড়জোড়টা শুরু হোক। লাবু, শাড়িওয়ালাকে খবর দে, কালকের মধ্যেই আশীর্বাদটা সেরে ফেলতে চাই আমি। কি করছো? শোনো শোনো শোনো, আর বেশি দেরি নেই, কালই হতে চলেছে আশীর্বাদ, আশীর্বাদ আর আশীর্বাদ। দেখো 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 দেখো, আমার পাগলি মেয়েটার কাণ্ড দেখো। কি, আমি ভেবেছিলাম তোমাকে আর চালাবো না, কিন্তু আমার কোনো আর উপায় নেই। আমি খুব বিপদে পড়েছি। আরো বিপদ? দাদা ওইদিকে জেলে, আর এখন তুমিও এসে বলছো বিপদ। আর কত বিপদ হবে? বিপদ হয়েছে, রায়চৌধুরীরা আমাকে জোর করে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছে। জোর করে? যদি এই ঝাঁটা বাহিনীর হাত থেকে তুমি বাঁচতে চাও, তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করো। ওই ফুলকি দাস হচ্ছে মেন কালপ্রিট। কি জানো, আমি না নিজের নার্ভ ধরে রাখতে পারিনি। এবার কি করবো আমি? আমি না বুঝতে পারছিলাম না আমি কি করবো। আমি সংসদ টাকারে ফিরতে চাই না, আমি নবমগঞ্জে থাকতে চাই। তুমি আমাকে কটা দিন থাকতে দাও। আমি না আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো। আমি এর মধ্যে কোনো একটা ব্যবস্থা করে নেবো। তুমি তো জানো আমি নবমগঞ্জ ছাড়া যেতে পারবো না। কি আমাকে কটা দিন তোমার সাথে থাকতে দেবে? শান্ত হও সীতাদি, শান্ত হও তুমি।
আমার নিজেরা তো মন মেজাজ একেবারেই ভালো নেই। ঈশিতাদি, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার ভালোই লাগবে। তুমি থাকো আমার সাথে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিকি। এটা দেখুন মা। এটা দাও দেখি। ধনুর গায়ে গায়ে ফেলতো। দিদির বিয়ে আর তোমরা আমার গায়ে শাড়ি ফেলে দেখছো? তবে ঝিনুকের আশীর্বাদ আর ফুলকি মডেল। তারপর যদি ফুলকির ইচ্ছে করে আবার ভাইকে বিয়ে করতে, তখন সে দায়িত্ব কে নেবে? সিরিয়াস কাজের মধ্যে এত হাসাহাসি কিসের বুঝি না। সত্যিই তো ফুলকি ছোট্টখাট্ট পুচকি টাইপের, ওকে যে শাড়ি ভালো লাগবে সেটা ঝিনুককে মানাতে নাই পারে। আরে বাবা, এত কথা না বলে ছোটদা ভাইকে ডাক না, আনুক ঝিনুক দিকে। দাদা সকাল সকাল ঝিনুক দিকে নিয়ে সুপার স্টোরে গেছে, কাজের নাকি খুব তাড়া। 1 সেকেন্ড তাড়া কর। ওই শোন, তুই 5 মিনিটের মধ্যে ঝিনুক দিকে নিয়ে বাড়িতে ঢোক, খুব আর্জেন্ট। এবার তমাল দাদা দিদির কাছ থেকে কত বকুনি খায় তোমরা দেখো। আরে বাবা, দিদি কি আর আমার মতো নাকি? যেই তমাল দাদা বলবে একেবারে দিদি খ্যাট খ্যাট করে উঠবে। তাহলে তুমি আর রোহিত যাও, গিয়ে নিয়ে এসো ওদের। আমি আবার কেন? পেয়াল যাক না তার থেকে। পিয়ালের কথা ওরা শুনবে? বিয়ের সময় বিয়ের কোণে কাজে ব্যস্ত, এটা একটা কথা হলো? যা তো তোরা। চলো, তমাল দাদাকে বকুনি খাওয়ার হাত থেকে বাঁচাই আর দিদিকেও নিয়ে আসি। চলো চলো, তাড়াতাড়ি চলো। দৌড়াবার কিছু হয়নি, হেঁটে যাওয়া যায়। হাঁটতে পারো না, দৌড়চ্ছ কেন? এ কি, টপটা ভাঙলো কি করে? কেউ এসেছিল? মাটিও পড়ে আছে নিচে, আর পায়ের ছাপ। ফুলকি, না যে ফুলকি, ফুলকি, আমার কথাটা শোনো না, শোনো না। চলো না, আজকের দিনটা আমরা এইসব কিছু ভুলে সবাই একটু হুল্লোড় করি, আনন্দ করি। একটা কথা বলবো? বলো। আপনার বয়সটা না দিন দিন কমে যাচ্ছে, একেবারে হুল্লোড় হয়ে গেছেন আপনি। আমার বয়স কমতে পারে, তবে তোমার বয়সটা বাড়ছে না ফুলকি দাস। তোমার ফাজলামি পরে বের করছে, আমি দাঁড়াও না। তবে হ্যাঁ, জেঠিমুনির এই সাডেন চেঞ্জটা আমাকে আবার পুরোনো দিনগুলোয় নিয়ে গেছে ফুলকি। সবকিছু কেমন আবার আগের মতন লাগছে। সবাই হাসি খুশি, বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আমার খুব আনন্দ হচ্ছে। আমি চলো চলো চলো, এসো এসো। শাড়ি পছন্দ করা হচ্ছে, সেই শাড়ি পরে আবার তমালের নতুন বউ আশীর্বাদ নেবে। নেওয়াচ্ছি আশীর্বাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।